2001 এর থেকে বা তারও আগের থেকে যদি আপনি আসেন, এই মডেলের যে আছে 17 পর্যন্ত 16 পর্যন্ত হাইব্রিড হয় নাই, এই পর্যন্ত সব গাড়ি আপনি খুব ভালো চলবে। এটা হচ্ছে নিশান এক্সটাইল গাড়ি। তো নিশান এক্সটাইলের ক্ষেত্রে অনেকেই হয়তো ভাবতে পারেন যে গাড়িগুলো এলপিজি করা যাবে কিনা, এলপিজিতে সমস্যা হবে কিনা। ফাইনালি এই গাড়িটা এলপিজি করা হচ্ছে। শুধু এই গাড়িটা না, এছাড়াও কিন্তু আগে পরে অনেক গাড়ি এলপিজি করা হয়েছে নিশান এক্সটাইল। নিশান এক্সটাইলের ক্ষেত্রে গাড়ি এলপিজি করার পর কোনো ধরনের সমস্যা হবে কিনা, সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা টেকনিশিয়ানের সাথে কথা বলবো, যিনি গাড়িটা এলপিজি করতেছেন উনি। আর পাশাপাশি এখানে সিলিন্ডারের কিছু অপশন দেখাই আমি। এই স্পেসে কিন্তু সিলিন্ডার বসানো যাবে খুব ইজিলি। রাউন্ড সিলিন্ডার পাশাপাশি এখানে আছে ক্যাপসুল সিলিন্ডার। দুই ধরনের সিলিন্ডার আছে এখানে। তো দুই ধরনের সিলিন্ডারে কিন্তু এখানে খুব ইজিলি বসানো যাবে, ফিটিং করা যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গত পরশুদিন আমি এই গাড়িটি নিয়ে লাইভ করেছিলাম, যে শোরুম থেকে কেনা হয়েছে। তো আজকে ফাইনালি এই গাড়িটাই আমাদের এখানে এলপিজি করাতে এসেছে। তো এই গাড়িটি যিনি এলপিজি করতেছেন, আমি ওনার সাথে যদি একটু কথা বলি। ইকবাল ভাই, কেমন আছেন আজকে? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। ইকবাল ভাই, যে গাড়িটাতে আপনি আছেন এলপিজি কনভার্সন করতেছেন, তো এই গাড়িটা এলপিজির ক্ষেত্রে যারা নিশান এক্সটাইল গাড়ি কিনে বা কেনার পর এলপিজি করতে চায়, এটা যেহেতু 12 মডেলের গাড়ি, তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা এলপিজিতে? ইভেন 12 মডেল ছাড়াও যে গাড়িগুলো আছে, এখন নতুন গাড়িগুলো আসতেছে 22, 23, 24 মডেলগুলো, কোন গাড়িতে কোন ধরনের সমস্যা হতে পারে বা হতে পারে কিনা, সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনার নিশান এক্সটাইলের ক্ষেত্রে যদি হাইব্রিড হয়, জি, হাইব্রিডের ক্ষেত্রটা আলাদা। জি, আর এগুলা তো নরমাল ইঞ্জিন, ভিভিটি ইঞ্জিন। জি জি, এগুলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এগুলো আপনি নির্দ্বিধায় এলপিজি করতে পারেন। কিন্তু করার ক্ষেত্রে আপনার একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, অভিজ্ঞ। আচ্ছা, অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। যেদিকেই করেন না কেন, অভিজ্ঞতার লোকজন যদি থাকে, অভিজ্ঞতা টেকনিশিয়ান যারা করছে, যারা এটা নিয়ে করতেছে, এদের থেকে করাইলে আপনি সবচাইতে ভালো পারফরমেন্স পারবেন। এমন না যে নিশান এক্সটাইল করা যাবে না, করা যাবে, খুব সুন্দর পারফরমেন্স দিবে, ভালো চলবে। কত মডেল থেকে কত মডেলের গাড়িগুলো ইজি? আপনার 2000 থেকে শুরু করে 2016, 18 পরে মনে হয় হাইব্রিড। 18 পরে হাইব্রিড। নন হাইব্রিডের ক্ষেত্রে সবটাই করা যাবে। এতে ভবিষ্যতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা? ভবিষ্যতে সমস্যা করবেন, কোনো সমস্যা। যদি এই গাড়িটা সিএনজি করতেন তাহলে বলতাম যে এটাও ভালো চলবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি এলপিজি যদি করেন, ওই 2001 এর থেকে বা তারও আগের থেকে যদি আপনি আসেন, এই মডেলের যে আছে 17 পর্যন্ত 16 পর্যন্ত হাইব্রিড হয় নাই, এই পর্যন্ত সব গাড়ি আপনি খুব ভালো চলবে, ভালো পারবে। শুধু একটাই আপনার চিন্তা করতে হবে যে অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতার পাশাপাশি তাদের থেকে করালে সবচেয়ে বেটার। এখন আপনি একটা নন টেকনিশিয়ান বা নন অভিজ্ঞ লোকের থেকে করান, সে বলবে কোম্পানি থেকে যে যারা এলপিজি দক্ষ না বলবে করতেছি, আসেন করে দেই। করার পরে আপনার পারফরম্যান্স কি পাবেন সেটা ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, আর আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব, হ্যাঁ গাড়িটা ভালো চলবে, করেন। তাছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি তো আসছে। ইভেন এই গাড়িটা যেমন আপনি এলপিজি করতেছেন, পাশাপাশি অ্যাকসেসরিজ তো একটা বিষয় আছে, যে এটার জন্য স্পেশাল কোন অ্যাকসেসরিজ নাকি রেগুলার? যে অবশ্যই আমাদের স্পেশাল প্রোডাক্ট অবশ্যই আছে, সেটা দিয়ে করতে হবে যদি ভালো চলতে হয়। নিশান এক্সটাইল গাড়ির ক্ষেত্রে স্পেশাল আমরা যে প্রোডাক্ট দেই, সেই প্রোডাক্ট দিয়ে করতে হবে। আর অন্যগুলোতে করলে আপনি মাইলেজ ভালো পাবেন না, আর গাড়ির পারফরমেন্স ভালো পাবেন না। আচ্ছা, ভালো চলবে কিন্তু কাজের ক্ষেত্রে খুব সেন্সিয়ারলি ভাবে, সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে সিক্রেট কিছু জিনিস আছে, সেটা আপনাকে বলবো না। আচ্ছা আচ্ছা, আমাকে বলবেন না। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু ইকবাল ভাই বলতে চাচ্ছে না পার্সোনালি। যারা এই ধরনের গাড়িগুলো এলপিজি করাতে চান, খুব ইজিলি এলপিজি করাতে পারবেন। আপনি সাজেস্ট করবেন যারা এই গাড়িগুলো এলপিজি করাতে চাচ্ছে, যা চিন্তা করতেছে যে এলপিজি করলে সমস্যা হবে কিনা? আমি তো অবশ্যই বলবো, যারা এই গাড়িগুলো এলপিজি করতে চায় নিশান এক্সটাইল, অবশ্যই বলবো যে আপনি আসেন, অ্যাক্টিভে চলে আসেন, এলপিজি করান, খুব সুন্দর হবে। আর সাথে তো আমাদের 2 বছরের সার্ভিস চার্জ, 1 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকছে, এবং টোটাল সাপোর্ট থাকে। ইনশাআল্লাহ ভালো চলবে, এটা আমাদের আত্মবিশ্বাস। আর আমরা কাজ করে এটা ফল পেয়ে আপনাকে বলছি। আপনারটা দিয়ে শুরু না, এর আগে পরে অনেক করছি, তাদের থেকে আমরা রিভিউ পাইছি, এখন আমরা স্ট্রং। আচ্ছা, মানে কনফিডেন্স আসছে যে হ্যাঁ সুন্দর চলবে, ভালো চলবে, এটা গ্যারান্টি আছে। আচ্ছা, ইকবাল ভাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা নিশান এক্সটাইল গাড়িটার বিষয় জানলাম, পাশাপাশি আমার সামনে প্রচুর গাড়ি আছে, যে গাড়িগুলোর কথা না বললে নয়। এলপিজি করা হচ্ছে, প্রিমিয়াম আছে,
এক্সিও আছে, এক্স করোলা আছে। তো এই গাড়িগুলো সবসময় এলপিজি করে থাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলি, যেহেতু এর আগে পর অনেক ভিডিওতে দেখেছেন যে এই গাড়িগুলো খুব ইজিলি এলপিজি করা যাচ্ছে। তো সেক্ষেত্রে চাইলে এলপিজি করতে পারেন। আর অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন আছে 100 ফিট রোড, মাদান এভিনিউ, বারিধারা, ঢাকা। ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে। আর অটো 360 থেকে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক থেকে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।